আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানই দেশের ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকল দল ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। গণপরিষদ নির্বাচন সহ অন্যান্য বিষয়ে বিএনপির সাথে আলোচনার আশাও করেন সার্জিস। নির্বাচন কমিশন জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে তারা এনসিপির আস্থা হারাবে বলেও জানান তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আড়াই মাস আগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, দল হিসেবে নিজেদের বিকশিত করা ও এসব দাবিতে জনমত গড়াই এখন তাদের মূল লক্ষ্য। আমরা এই মুহূর্তে বাংলাদেশের বড় যে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী নির্বাচনে ফাইট করব, তাদের কারো বয়স 40 বছর, কারো বয়স 80 বছর। সো আমরা তো মাত্র আত্মপ্রকাশ করেছি। আমাদের এখন এদিকে মনোযোগ না দিয়ে বরং মাঠ পর্যায়ে মনোযোগ দেওয়া উচিত। আমরা সেই কাজটি করব। স্বচ্ছ নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের গড়িমসি দেখছেন এই এনসিপি নেতা। তার মতে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইলে আস্থা হারাবে কমিশন। যেই কালপ্রিটগুলো বিগত 16 বছর ধরে এই দেশের পুরো নির্বাচন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করেছে, অন্যায় করেছে, ফ্যাসিস্ট কাঠামোকে এই দেশের উপরে একদম জেকে বসিয়েছে, সেই মানুষগুলোকে আবার ধারণ করে যদি এই নির্বাচন কমিশন নির্বাচন করতে চায়, তাহলে তো আমরা সেটাকে আস্থা রাখতে পারবো না। সো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছি। এই পদক্ষেপগুলো যদি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাহলে আমরা নির্বাচন কমিশনকে সঙ্গ দিব। সার্জিস বলেন, বিএনপির সাথে তাদের কোনো বিরোধ নেই, মুখোমুখি অবস্থানেও নেই। তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বা গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে বিএনপির সাথেও আলোচনার আশা করছে দলটি, কারণ এর উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যতের রাজনীতি। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এবং তাদের দোসর শেখ হাসিনার বিরুদ্ধে কোন দলের রাজনৈতিক অবস্থান এখন কি, এটাই আগামীর বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করবে। এগুলো কিন্তু ইতিহাসের এক একটা স্টেটমেন্ট। গণপরিষদ কিংবা এক্ষেত্রে আরও বেশ কিছু বিষয়ের কথা বলেন, এই বিষয়গুলোতে আমরা মনে করি যে বিএনপির সাথে আমরা মনে করি না যে এখন মুখোমুখি অবস্থান, বরং আমরা মনে করি যে এখানে একটি চিন্তার কিংবা অবস্থার পার্থক্য রয়েছে। কিন্তু আলোচনার প্রেক্ষিতে এবং এই বিষয়গুলো বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা এই দূরত্বটা কমিয়ে আনতে পারি। স্থানীয় পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে দলটির। পুলিশকে নিরপেক্ষ অবস্থানে থাকার আহ্বান সার্জিস আলমের। যেই দলটিকে তারা সম্ভাবনাময় হিসেবে দেখে ক্ষমতায় যেতে পারে, সেই দলটিকে যতটুকু যৌক্তিক তার চেয়ে বেশি অতিরঞ্জিত সার্ভ করে, যার কারণে আসলে এই মুহূর্তে আমরা স্থানীয় পর্যায়ে যতটুকু প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি, ততটুকু আমরা এই মুহূর্তে দেখছি না। রাশেদ আনিস, ৭১, ঢাকা।